আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। আপনারা চান? কি চান? কাজ চান, তাই না? আমরা ওয়াদাবদ্ধ, আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা পাল্টে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকটা গ্রামে বসে শিক্ষিত যুবকেরা তারা সেখানে স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করবে আর রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখবে। এরপরে যাদের আরো বেশি প্রয়োজন, আরো বেশি যোগ্যতা আছে, তারা যাবে বড় বড় শহরে যাবে। যাদের আরো বেশি যোগ্যতা আছে তারা দুনিয়ার বহু জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে আর অদক্ষ মানুষ হিসাবে বিদেশে পাঠাতে চাই না। প্রত্যেকটা হাতে দক্ষতা তুলে দিয়ে দক্ষ লোকবল হিসেবে আমরা বিদেশে তাদেরকে নিয়োগ করতে চাই। এতে রাষ্ট্র এবং পরিবার দুটাই উপকৃত হবে। মর্যাদা এবং সম্মানের সাথে সে বিদেশে থাকতে পারবে। এখন আমাদের ভাইয়েরা মানবেতর জীবনযাপন করে, আমরা ওটাও পাল্টে দিতে চাই। এর চাইতে বড় কথা হচ্ছে এমন বিচার ব্যবস্থা আমরা চাই যেই বিচারে একজন সাধারণ মানুষের কোনো অপরাধ করলে যে শাস্তি হবে বিচারের আওতায় এনে। যদি দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করেন, বিচার তাকে ছাড় দিয়ে কথা বলবে না, একই শাস্তির আওতায় তাকে আনা হবে, আনতে বাধ্য করা হবে। ন্যায় বিচার যখন সমাজে কায়েম হবে, জনগণ সর্বস্তরে তাদের ন্যায্য পাওনাটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমরা সেই বাংলাদেশটা চাচ্ছি যে বাংলাদেশে আমার মায়ের দিকে, আমার স্ত্রীর দিকে, আমার বোনের দিকে, আমার মেয়ের দিকে কোনো অভদ্র, কোনো দুষ্ট, কোনো বেয়াদব বাঁকা চোখে তাকানোর সাহস করবে না। সেই বাংলাদেশ আমরা চাই। ওই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আর ধর্ম, বর্ণ, জাত পাতের ব্যবধানে জাতিকে আর টুকরা টুকরা করতে দেব না। এই বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ। একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে একজন বাংলাদেশী। আমার দেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য। কাউকে ধর্মের কারণে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শুধু দেখতে হবে সেই মানুষটা ওই কাজের জন্য উপযুক্ত কিনা, আর দেশের প্রতি তার দায়বদ্ধতা বা দেশপ্রেম আছে কিনা। যদি তার মধ্যে এই দুটি জিনিস থাকে তাহলে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করেন তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়, এবং শিল্প ঘন এলাকায় তাদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। কারণ রাষ্ট্রকে তারা দিয়েই যাবে আর তার নিজের মূল্যায়ন মর্যাদাটা রাষ্ট্র করবে না, এটা হতে পারে না। এই রাষ্ট্র শ্রমিকদেরকে আর রাস্তায় নামে দাবি আদায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না, বরঞ্চ শ্রমিক না চাওয়ার আগেই তার কাছে তার অধিকার পৌঁছায় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা সম্মান করো, ওর গায়ের ঘাম শুকানোর আগে ওর পাওনা যা আছে হিসাব করে দিয়ে দাও। এই নীতিমালার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশ চলবে। আমরা সেই দেশটা গড়তে চাই। আপনারা আছেন? 2টা ভোট। কয়টা ভোট? 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোট গণভোট। গণভোটে কি দিবেন? কি দিবেন বলেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ প্রথম ভোট হ্যাঁ। দ্বিতীয় ভোটটা হচ্ছে একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, একটা আধিপত্যবাদ মুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য 11টা দল, 11টা প্রতীক, কিন্তু এক জায়গায় এক প্রতীকে ইনশাআল্লাহ আমাদের লড়াই। এই জায়গায় লড়াইটা হচ্ছে দাড়িপাল্লার ইনসাফের প্রতীক। মার্কাটা কি? আরো জোরে ইনশাআল্লাহ। মানুষটাকে অধ্যাপক মুজিবুর রহমান, উনারে চিনেন? উনি বসন্তের কোকিল, উনি সর্বক্ষণ আপনাদের সাথে আছেন, সুখে দুঃখের সঙ্গী, ভাই বোনদের সবার খেয়াল রাখেন, কোনো দল মত এগুলার ব্যবধান করেন, তিনি সবাইকে বুকে ধারণ করেন,
সেই মানুষটার হাতে এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা তুলে দিচ্ছি। মুজিব ভাই একটু এগিয়ে আসুন। শক্ত করে ধরেন, জাতির দায়িত্ব নিতে হবে। মজবুত হাতে ধরেন, উঁচু করে ধরেন।